আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। অনেকেই অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অথবা অনেকেই ইনফরমেশন জানতে চান যে আসলে প্রসেসিং সিস্টেমটা কীরকম, বা একটু তথ্য যদি জানতেন তাহলে আসলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হতো যে অ্যাপ্লাই করা যাবে কিনা। অ্যান্ড অনেকের কোয়েশ্চেন থাকে যে আসলে পারপাস অফ ট্রাভেলটাকে ক্লিয়ার করার জন্য আমরা হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করব নাকি হচ্ছে ইনভিটেশন দিয়ে অ্যাপ্লাই করলে বেটার হবে। তো এই দুইটার বিষয়টা আসলে দুই রকম। একটা যদি কারো ভালো ট্রাভেল হিস্ট্রি থাকে, যে আপনারা প্রায় হচ্ছে ট্রাভেল করতে যান, অন্যান্য কান্ট্রি ট্রাভেল করা আছে, দেন হচ্ছে গিয়ে রিসেন্টলি ট্রাভেল করেছেন বা এভরি ইয়ার কোথাও না কোথাও হচ্ছে গিয়ে দেশের বাইরে যাওয়া হচ্ছে, সেই ভিসা বা হচ্ছে গিয়ে আপনার ভিসা অ্যাপ্রুভালগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে হোটেল বুকিং দিয়ে করলে কোনো সমস্যা নেই। কারণ আপনারা ট্রাভেলার, যেহেতু রেগুলার ট্রাভেলার, সো তারা ওই পারপাসেই হচ্ছে অ্যাপ্লিকেশনটা করতে পারেন যে আপনি অন্যান্য দেশে ট্রাভেল করেছেন, অস্ট্রেলিয়াতেও সেম ওয়েতে আপনি ট্রাভেল করতেই যেতে চান। তবে স্পেসিফিকলি যাদের হচ্ছে ট্রাভেল হিস্ট্রিটা একটু লো, অনেকের একদমই ফ্রেশ পাসপোর্ট অথবা অনেকের আছে হয়তো জাস্ট একটা দুটো কান্ট্রি ভিজিট করা আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো ইনভাইটেশন লেটারটা ইউজ করতে। কারণ ইনভাইটেশন লেটারে আসলে যেটা হয়, ওখানে একটা ক্লিয়ার রিজন থাকে যাওয়ার জন্য, যে আপনার কি কারণে আপনি সেখানে যাচ্ছেন, এবং কেউ একজন আপনার রেসপন্সিবিলিটিসগুলো নিচ্ছে যে আপনি ওখানে গেলে কোথায় থাকবেন, প্লাস হচ্ছে কোথায় যাচ্ছেন, দেন আপনি আবার একটা টাইম পরে সেখান থেকে ব্যাক করবেন, সেটার একটা ডিক্লারেশন সে দিচ্ছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট যাদের কিনা খুব একটা ভিজিট নেই। সো এক্ষেত্রে একটা স্পন্সরশিপ বলতে পারেন অথবা ইনভাইটেশনে একটা ক্লিয়ার পারপাস বলতে পারেন। সো এই পারপাসগুলো যারা ক্লিয়ার করে ফেলতে পারবেন তাদের জন্য ভিসা অ্যাপ্রুভালটা আরেকটু সহজ হয়ে যাবে। সো এই জন্য বলবো যাদের রিসেন্ট হচ্ছে গিয়ে কোথাও ভিজিট করা নেই, তারা হচ্ছে অ্যাপ্লিকেশন করার আগে আগে যে আপনারা অনেকগুলো কান্ট্রি ভিজিট করে আসবেন, 3-4টা দেশ হচ্ছে একসাথে প্যাকেজ ট্যুর করে ঘুরে আসবেন, এটার কোনো ইম্প্যাক্ট আসলে ভিসা অ্যাপ্লিকেশনের উপরে নেই। কারণ এটা সাইকোলজিক্যালি চিন্তা করলে আপনারা দেখবেন যে বোঝাই যায় আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য হয়তো থাইল্যান্ড, মালয়েশিয়া ঘুরে আসছেন। সো এটার কোনো ধরনের কোনো আপনার আমি বলবো যে বেনিফিট নেই। এমন যদি হয় যে আপনি এভরি ইয়ার ঘুরতে যাচ্ছেন বা গত বছর ঘুরে আসছেন, সেটা একরকম। আর আপনি 2 মাস পরে অ্যাপ্লাই করবেন, তার 2 মাস আগে আপনি কোনো একটা দেশে হচ্ছে গিয়ে ভিজিট করে আসলেন এবং খুবই ইজিলি অ্যাভেলেবল কোনো কান্ট্রিতে ভিজিট করে এসেছেন। সো এটার ইম্প্যাক্ট পড়বে না। সো যারা কিনা চিন্তা করেন ভিসা অ্যাপ্লাই করার আগে আমি খুব সহজ কিছু দেশ ঘুরে আসব, সেটা একদমই ওয়েস্ট হবে আপনার জন্য। আর যাদের অলরেডি হচ্ছে কান্ট্রি ভিজিট করা আছে, তাদের ওটা একটা প্লাস পয়েন্ট। সো আমি বলবো যাদের কোনো কান্ট্রি ভিজিট করা নেই, তারা অবশ্যই অ্যাপ্লিকেশনের আগে কতগুলো ট্যুর না করে ট্রাই করবেন ভিসার রিলেট করে একটা ইনভাইটেশন নেওয়ার জন্য, বা যে কোনো ধরনের একটা স্পন্সরশিপের সাপোর্ট নেওয়ার জন্য। আর অনেকেই হচ্ছে আমাদের কাছে জানতে চান যে আমার নিজের হচ্ছে গিয়ে ধরনের কোনো সাপোর্ট নেই বা আমাদের এরকম কোনো কানেক্টিভিটি নেই, সো সেক্ষেত্রে আপনারা কি আমাদেরকে সাপোর্টটা দিতে পারবেন। সো তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, আপনাদের যদি এ ধরনের প্রয়োজন হয় যে আপনারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিন্তু ইনভাইটেশন লেটার দেওয়ার মতো এরকম কোনো কানেক্টিভিটি নেই, তারা চাইলে আমাদের মাধ্যমে ইনভাইটেশনগুলো সাপোর্ট নিতে পারেন বা আমরা ইনভাইটেশন প্রোভাইড করে থাকি। সো যারা কিনা চাচ্ছেন যে হোটেল বুকিং না ইনভাইটেশন, সো আমি দুইটাই এক্সপ্লেইন করে দিয়েছি যে যাদের ভিজিট আছে তারা চাইলে হোটেল বুকিং দিয়ে করতে পারেন, আর যাদের একদমই ভিজিট নেই, একদম ফ্রেশ পাসপোর্ট বা জাস্ট একটা বা দুটো কান্ট্রি ভিজিট করা আছে, তারা ইনভাইটেশন দিয়ে করলে আই গেস বেটার হবে। আর ইনভাইটেশনের যদি কোনো কানেক্টিভিটি না থাকে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা হচ্ছে ডিরেক্টলি প্রোভাইড করে থাকি। সো আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে। এছাড়াও অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। ধন্যবাদ।